বাজার করে নিয়ে আসেন আসেন ভালো আছো? ভাই কথা তো ভুলে গেছি। দুলা ভাইয়ের কথা বলবো কি করে? বন্ধুরা দেখুন, মিষ্টি মেঘনা বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়ি এসেছে। তো সকলেই কিন্তু শ্বশুরবাড়ি বউ ভাতের একটা অনুষ্ঠান করা হয়। মিষ্টি মেঘনার বেলায় কিন্তু সেটা করা হয়নি। আর গ্রামের সকলে থেকেই কিন্তু মেঘনাকে এই বিয়ে দিয়ে মানে রাব্বির হাতে তুলে দিয়েছে। তো এইবার মিষ্টি মেঘনা করলো কি, গ্রামের সকলকে মানে ভাই বলুন চাচা বলুন সকলেকেই কিন্তু সে নিজে দাওয়াত করেছে। আর এই যে সকলেই কিন্তু চলে এসেছে। তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে তারা, আপনারা এই ব্যাগে দেখতে পাচ্ছেন তেল, মাছ, বড় মাছ, চাল, আরও হরেক রকমের বিভিন্ন বাজার সদাই নিয়ে কিন্তু তারা চলে এসেছে। এই যে দেখুন মোর্শেদ ভাই কিন্তু সবার আগেই আছে, তাছাড়া অন্য অন্য চাচা বলুন বড় ভাই বলুন সকলেই কিন্তু এসেছে। মিষ্টি মেঘনাকে কিন্তু সকলকে দাওয়াত করে তার শ্বশুরবাড়ি নিয়ে এসেছে। এই জন্যই কিন্তু মেঘনা এত তোড়জোড় করে কিন্তু তার ঘর সুন্দর করে সাজিয়েছে। আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন যে মেঘনা কিন্তু তার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে। এই যে মিক্সেপ দেখুন, তারপরে খাট দেখুন, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু মিষ্টি মেঘনা তার সংসার সাজিয়েছে। আর এই যে মেঘনা কিন্তু এই কয়দিন এত এত পরিশ্রম করেছে, করে কিন্তু তার ঘরের এই ফাইনাল লুকটা দিয়েছে। তো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু মেঘনার ঘরটা। আর মেঘনা কিন্তু একটা টেবিলও কিনেছে, পাশে একটা আলনাও কিনেছে। তো বন্ধুরা সব মিলে মেঘনার সংসারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর সবাই কিন্তু মেঘনা কেমন আছে সেটাই দেখতে এসেছে। তো আর ভাবিরা তো আসছে, ভাবিরা বোনেরা চাচিরা সবাই কিন্তু পিঠা নিয়ে আসছে। তো আপনারা সব ভিডিওর সঙ্গেই থাকুন। তো বন্ধুরা মেঘনার বাড়িতে সবাই আসছে, দেখে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।